Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। মাই লাইফ মাই স্টোরি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে সমস্ত বাসি কাজ সেরে আর স্নান করে এখন চলে এসেছি। এখন করব পুজো। তো তারপর আছে দুপুরে রান্না বান্না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আরও একটি কথা, তো তোমাদেরকে একটাই অনুরোধ আমার, যে যারা আমার ব্লগ দেখছো, কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা করে লাইক দিও যদি ভালো লাগে। আর মানে কি বলো তো, একটা কমেন্ট একটা লাইক পেলে মানে নতুন করে ভিডিও করার একটা আগ্রহ আসে। তো সেই কারণে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। তো চলো আর বেশি কথা না বলে ব্লগ। আজকে সোমবার না, আজ অমাবস্যা, আর মা তো অমাবস্যার দিন ভাত মুড়ি কিছুই খায় না। তো সেই কারণে মায়ের জন্য কয়েকটা পরোটা করে নিচ্ছি। তো ওইদিকে আমার পুজো হয়ে গেছে, পুজো করে এসে ঝটপট করে একটু আটা মাখিয়ে এখন মায়ের জন্য একটু পরোটা করে নেব। আর বাবুও চলে এসেছে টিউশন থেকে, তো ওকেও একটু মুড়ি দিয়ে দিলাম। আর এখন আমি মায়ের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই গেছে মাঠে, আজ মাঠে ওষুধ দেওয়া হচ্ছে, তবে আজকে আর কাজের কেউ আসেনি। তো তোমাদের দাদাভাই একাই গেছে। আর এখনের দিনে কি বলো তো, একটাই মুশকিল হলো কাজের লোক পাওয়া। আগে কি একজনকে ডাকলে 4জন আসতো, এখন 4জনকে বলে রাখলে একজনও আসে না। তো একজনকে বলে রেখেছিল কিন্তু সে আসেনি, তো তাই বাধ্য হয়ে তোমাদের দাদাভাই গেল ওষুধ দিতে। আর এইদিকে দেখো আমার পরোটা ভাজা চলছে। আর এই যে তেল গড়িয়ে নিয়ে এসেছিলাম বোতলটাতে, আর গা বেয়ে তেল পড়েছে, তো সেই জন্য ভালো করে তেলের বোতলটাকে মুছে নিলাম কাপড় দিয়ে। ওমা এই যে ইচ্ছে ছিল একটু গরম গরম পরোটা খাওয়ার, কিন্তু সেটা আর হলো না। বাবুকে দিয়েছিলাম কলা, তো কলাটা তার খাওয়া হলো না, মানে ভালো জিনিস তো কিছু খায় না। তো বাধ্য হয়ে এখন আমিই কলাটা খাচ্ছি, কারণ খোসা ছাড়িয়ে দিয়েছিলাম, কলাটা তো আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এখন কলা আর মুড়ি আর একটু চিনি নিয়ে বসে পড়লাম। এইদিকে জলখাবারের কাজ গুছিয়ে এখন চলে এলাম। এই যে তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম রাতে কিছু বাজার নিয়ে আসতে, তো সেগুলোই নিয়ে এসেছে। সাবান নিয়ে এসেছে, ভিভেল সাবান। তো প্রতিবারে নিয়ে আসে লাইফবয়, এবারে নিয়ে এসেছে দেখছি ভিভেলটা। এটাও খারাপ না, ভালো। আর একটা টুথপেস্ট ডাবর লাল, আর নিয়ে এসেছে 2 প্যাকেট নিরমা হুইল। আর এই যে তেজপাতা, অনেক দিন থেকেই বাড়িতে তেজপাতা ছিল না, তো বলেছিলাম নিয়ে আসতে, তো আজকে নিয়ে আসছে। আর এই যে আদা আর রসুন আছে, তবু নিয়ে চলে আসছে। আর এই যে আলু আর পেঁয়াজ, এটাতে কি, ওহো এটাতেও আদা আছে। আর এই যে আটা ছিল না, আজকে মায়ের অমাবস্যা, রুটি করতে হবে, সেই কারণে আটা নিয়ে চলে আসছে। এটা 5 কেজির প্যাকেট। কত নিয়েছে দেখি। যা জিনিসপত্রের দাম বেড়েছে, মানে সত্যি কথায় আমাদের মতো ওই দিন আনা দিন খাওয়া বাড়িতে
সংসার চালানো সত্যি খুব কষ্টকর। দেখতে পাচ্ছি না দামটা কত নিয়েছে। 5 কেজি এখানে কত নিয়েছে কি জানি। ব্যাস এই বাজারগুলো নিয়ে আসছে, আর কিছুই না। আর নিয়ে এসেছে এই যে ঝাঁটা। তো আমার শাশুড়ি মা বলেন যে ভাদ্র মাসে নাকি ঝাঁটা কিনে নিয়ে আসতে হয়, আর ডোমদের কাছ থেকে বাঁশের ঝুড়ি আর ঠাকা এসব কিছু কিনতে হয়। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো ঝাঁটাটা কিনে নিয়ে এসেছে। আর এখনও পর্যন্ত ঝুড়ি বা ঠাকা কিছুই কেনা হয়নি, তার কারণ ডোম তো এখনও আসেনি। আসলে একটা নিয়ে নেব। আর কি বলো তো, এখন ওই প্লাস্টিকের ঝুড়ি মানে বেরিয়ে যেতে এখন আর ওই মানে বেতের ঝুড়ি বা ওই বাঁশের ঝুড়ি সেভাবে ব্যবহার করা হয় না। তো নিয়েছিলাম তবু একটাই, যেটাই আমি সবজি রাখি, ওটা গত মাসেই মনে হয় নিলাম। তো ওটা কিনেছি। তো আসলে একটা ঝুড়ি নিয়ে নেব। আর আমাদের তো প্রতি অঘ্রাণ মাসে রাখার জন্য মানে হামারে পুজো হয়, তো নতুন ঠাকা দিয়ে ধান তুলতে হয়, তো সেই জন্য একটা কিনে নেব ভাবছি। আর এদিকে দেখো আমি আটাটাকে ভালোভাবে ডিবার মধ্যে ভরে নিলাম। অনেক মানে পুরোটা তো ধরলো না, তো যেটুকু বাকি রয়েছে সেটুকু ভালো করে বেঁধে রেখে দিলাম। তো এটা এখন রেখে দেবো, ওটা খরচা হলে তারপর আবার ওটা ডিবার মধ্যে ভরে নেব। আর এই সমস্ত মশলা বলতে কি বাজারগুলো হচ্ছে এখন গুছিয়ে রেখে দেব। রান্নার মা সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে। তো এখানে কেটেছে লাউ শাক, মূলো, কুঁদরি, বেগুন, ঝিঙে, সমস্ত কিছু কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে মা। আর এখানে আছে আলু, পটল আর টমেটো। তো সয়াবিন একটু ভিজিয়ে নেব, সয়াবিন দিয়ে রান্না করব আলু পটলের তরকারি, নিরামিষ হবে। আর হবে লাউ শাকের চচ্চড়ি, আর করব একটু আলু ভাতে দিব, আর কিছু না। আলু একটু ভাতে দিয়ে দেবো, আর কিছু না। তো চলো এবারে ঝটপট করে উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে। ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন উনুন ধরিয়ে তরকারিগুলো করে নিচ্ছি। তো প্রথমে করব লাউ শাকের চচ্চড়ি। তো দেখো এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বার দিয়ে একটু ভালোভাবে ভেজে তারপর সবজিগুলোকে তুলে দেব। সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটা থালা ঢাকা চাপা দিয়ে দেব। অনেকেই মূলো খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে সবাই মূলো খেতে পছন্দ করে। আর এই ভাদ্র মাসে নাকি মূলো খেতে হয়, তো সেই জন্যই তোমাদের দাদাভাই কালকে হাট থেকে মূলো কিনে নিয়ে এসেছে। আর মা তো খুবই পছন্দ করে, মাই বলল যে একটু মূলো নিয়ে আসবি, ভাদ্র মাসে খেতে হয়। তো দেখো ভাদ্র মাসে অনেক কিছুই মানে রিচুয়ালস আছে যেগুলো আমাদেরকে মানতে হয়, অনেক কিছুই, যেমন জামা কাপড় রোদে দেওয়া, তারপর ঘর তোর সমস্ত কিছু পরিষ্কার করা, তারপরে যে ঝাঁটা কুলো এই সমস্ত কেনা, আর মূলো খাওয়া, সব কিছুই আছে, সব কিছুটাই পালন করা হচ্ছে। কিন্তু শুধু একটা জিনিসই পালন করা হচ্ছে না, সেটা কি বলো তো? এই যে ভাদ্র মাসে বাপের বাড়িতে কাটাতে হয়, সেইটা কিন্তু পালন করা হচ্ছে না। সেটা যদি কেউ বলতো যে যাও ভাদ্র মাসটা বাপের বাড়িতে কাটিয়ে এসো, তাহলে আরাম করে একটা মাস বাপের বাড়িতে থেকে আসতাম। তো এইটার কথা কিন্তু কেউ বলছে না। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এইবার কিন্তু আমি মশলা বেটে রেখেছি, তো আদা, জিরা আর শুকনো লঙ্কা করে বেটে রেখেছি, তো ওটাই এখন দিয়ে দেব। তার সাথে একটু দিয়ে দিলাম চিনি। আর কি বলো তো, মিষ্টি না দিলে তরকারি কিন্তু আসল স্বাদ আসে না, মানে নুন, মিষ্টি, ঝাল সবটাই কিন্তু সমপরিমাণ দরকার, তবেই কিন্তু তরকারি আসল স্বাদ আসে। তো সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম।
তো জানি না তোমরা কেউ তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করো কি না জানি না, তো আমার তো ভালো লাগে এবং আমার পরিবারের সবাইয়ের খুব ভালো লাগে। তো সেই জন্য একটু মিষ্টি দিই। মিষ্টি মানে কি, মিষ্টি হবে না কিন্তু তরকারিতে ব্যালেন্স থাকবে, নুন মিষ্টি ঝাল এই তিনটা জিনিসেরই একদম ব্যালেন্স থাকবে, তবেই সেটা খেতে ভালো লাগবে। তো চলো, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। আর এটা একবারে শুকনো করব না, একটু ঝোল ঝোল থাকবে, সেরকমভাবেই নামিয়ে নেব। তো এরকমটাই খেতে ভালো লাগে। ডাঁটা চচ্চড়ি একবারে শুকনো হলে কিন্তু ভালো লাগে না খেতে। ওইদিকে চচ্চড়িটা নামিয়ে এখন বসিয়ে দিলাম আলু পটল আর সয়াবিনের তরকারি। তো আলু পটল সয়াবিনটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা জিরা হিং করে ফোড়ন দিলাম। তো ফোড়ন দেওয়ার পর আর হ্যাঁ, কালার করার জন্য একটু চিনি দিয়েছি। তো তারপরে এখন দেবো টমেটো। তো টমেটো দিলাম। তো তারপর দেব আদা আর জিরা করে বেটে রাখা আছে, তো সেটা দিয়ে দেবো। তো তার আগে একটু লবণ দেব, মানে এই টমেটোটাকে গলে যাওয়ার জন্য একটু লবণ দেব। তো টমেটোটা একটু গলে গলে আসলে তারপরে আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো। আর দেব লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি, সমস্ত কিছু কিন্তু একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। তো ওটা একসাথেই দিয়ে দেবো। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেব আলু পটল আর সয়াবিন সব একসাথেই দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একবারে দিয়ে দেব জল। দেখো আমার ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম জল। তো রান্না প্রায় শেষের মুখে। তো এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। আর অল্প পরিমাণেই জল দিলাম, কারণ বেশি দেব না, নিরামিষ তরকারি তো বেশি জল দিলে ভালো লাগবে না। সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে আর তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো লাউ ডাঁটার চচ্চড়ি, আর এখানে আছে সয়াবিন পটল আলুর তরকারি। এটা আলাদা করে রেখেছি, মা খাবে না, ভাতের সাথে মিশে গেলে। ভাত আলু মাখা আছে। এইগুলো আমার দুপুরের রান্না বান্না। তো চলো, সবাই আসলে খেতে দেব। এখন একটু বসে এডিটের কাজ করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে আর কথা বলা হয়নি, আর তোমাদের সামনে আসা হয়নি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটু চা বসিয়ে দিয়েছি। তো কি বলো তো, তোমাদের দাদা ভাই তো দোকানে গেছে, নেই বাড়িতে, কিন্তু মা বলল যে একটু চা খাবে, তো সেই জন্য একটু চা বসালাম। তো মামা বাড়ি গিয়ে মায়ের এটা একটা অভ্যেস হয়ে গেছে চা খাওয়া। তো আগে তো মা চা খেত না বাড়িতে, কিন্তু মামা বাড়ি গিয়ে মামা বকে বকে চা খাওয়াটা শিখিয়েছে। বলছে যে চা খাওয়া ভালো, তো তুই চা খা। তো সেই জন্য মামা বাড়ি থেকে আসার পরই দেখছি বলছে যে বৌমা একটু মানে সকালেও চা খেলো আর সন্ধেবেলাও বলছে যে চা খাওয়ার জন্য। এমনিতে আমরা দিলে খায় না, মা খেতে চায় না, যে না খাবো না, কিন্তু এই কদিন দেখছি মামা বাড়ি থেকে আসার পর বলছে যে চা খাবো। তো সেই জন্য মায়ের জন্য একটু চা বসিয়ে দিলাম। মা শুধু মা নয়, আমিও খাবো, দুজনের জন্য একটু চা বসিয়ে দিলাম। আর কি বলো তো, ভালোই হয়েছে। মানে চাটা না একা একা খেতে ভালো লাগে না, চা খাওয়ার মানে সবাই মিলে খাবো সেটাই বেশ ভালো লাগে। তো এই যে দেখো 2 কাপ চা আর বাটি একটু মুড়ি নিয়ে নিলাম। তো চলো আমরা চা খাই, আর ততক্ষণে তোমরা আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।